চীনের শীর্ষ শিশু দুগ্ধপণ্য কোম্পানি ফেইহো এর পেছনে রয়েছে এক মানুষের স্বপ্ন, সাহস আর সংকল্প। 1 কোটি ইউয়ানের ঋণ থেকে যাত্রা শুরু করে ফেইহোর প্রতিষ্ঠাতা লেং ইয়োবিন আজ হয়ে উঠেছেন চীনের শীর্ষ দুগ্ধ উদ্যোক্তা। চীনের উত্তর পূর্বাঞ্চলের হেইলংচিয়াং প্রদেশের ছিচিহারে যাত্রা শুরু করে ফেইহো। 2001 সালে কারখানাটির পরিচালক লেং ইয়োবিন 1 কোটি ইউয়ান ঋণ এবং মাত্র 100 জন কর্মীকে সঙ্গে নিয়ে শুরু করেন তার নতুন উদ্যোগ। পুঁজি, দক্ষ জনবল, এমনকি বাজার কোনো কিছুই ছিল না তখন। শুধু দৃঢ় সংকল্প নিয়েই চীনের অন্যতম বড় বাজার বেইজিংয়ে পাড়ি জমান লেং। প্রথমবার বেইজিংয়ে গিয়ে দেখি সকল সেলফ জুড়ে কেবল বিদেশি ব্র্যান্ডের দুগ্ধপণ্য। তখনই বুঝি আমাদের জায়গাটা তৈরি করতে হবে। 2006 সালে বড় পরিসরে দুগ্ধ খামার গড়ে তোলেন লেং। পুঁজির জন্য যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও তালিকাভুক্ত হন তিনি। তখন চীনে বিদেশি দুগ্ধপণ্যের আধিপত্যই ছিল বেশি। 2007 থেকে 2016 সালের মধ্যে দুধ আমদানি 8 গুণ বেড়ে দাঁড়িয়েছিল 8,26,000 টনে। ব্যবসার এক পর্যায়ে যখন সাফল্য হাতে ধরা দিচ্ছিল, তখন 480 কোটি ইউয়ানে ফেইহোকে কিনে নেওয়ার প্রস্তাব এসেছিল বিদেশি একটি প্রতিষ্ঠানের তরফ থেকে। একটি বিদেশি কোম্পানি পুরোপুরি কিনে নেয়ার প্রস্তাব দিয়েছিল। আমরা সবাই এ নিয়ে এক রাত ভাবার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিক্রি করার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলাম বলা যায়। তবে পরদিন ঠিক করলাম না, আমরা বিক্রি করব না। এই সময়ে চীনে আসে সরকারি নীতিগত সহায়তা, মান নিয়ন্ত্রণ, গবেষণায় প্রণোদনা ও ইনফ্যান্ট ফর্মুলা রেজিস্ট্রেশন সিস্টেম সবই ঘুরিয়ে দেয় শিল্পটিকে। 2022 সালের মধ্যে চীনের শিশু দুগ্ধ বাজারের 68% দখল করে নেয় স্থানীয় ব্র্যান্ডগুলো। ওই সময় প্রতিটি গাভীতে গড়ে দুধ উৎপাদন বেড়ে দাঁড়ায় 9.2 টনে, যা কিনা 2008 সালের দ্বিগুণ। আমরা সরকারি সহায়তা আর বাজারের বিস্তারের সুফল পেয়েছি। এখানকার তরুণেরা প্রযুক্তি ও আইডিয়ার দিক থেকে আরও এগিয়ে। তারা চীনকে নিয়ে যেতে পারে আরও বড় জায়গায়। লেং ইয়োবিনের এই অগ্রযাত্রা দেখিয়ে দেয়, সাহস সংকল্পের পাশাপাশি সরকারি নীতিগত সহায়তা থাকলে ঋণী থেকে নেতৃত্বে পৌঁছানো অসম্ভব কিছু নয়। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।